উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আমি রূপা ভট্টাচার্য, যোগা ইনস্ট্রাক্টর। আপনাদেরকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনায় আসছি সেটা হলো প্রাণায়াম। যোগের অন্যতম অঙ্গ হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম আসলে কি, কিভাবেই বা আমরা করব, প্রাণায়ামের সঠিক পদ্ধতি কি এবং এর থেকে আমরা কি উপকার পেতে পারি। প্রাণের আয়াম বা শ্বাস নেয়া ছাড়া এর বিরাম দেয়া। তার মানে কি, আমরা যে সবসময় অবচেতন মনে বা চেতন মনে একটা কাজ কিন্তু সবসময় করি, সেটা হচ্ছে শ্বাস নেয়া এবং ছাড়া, কিন্তু আমরা সেটা লক্ষ্য না করেই করি। সেই শ্বাস নেয়া এবং ছাড়ার বিচ্ছেদ ঘটানো, কন্ট্রোল করা, সেই শ্বাসকে স্ট্রেচিং করা, শ্বাসের ডিউরেশন বাড়িয়ে দেয়া, এটাই হচ্ছে প্রাণায়াম। প্রাণায়ামকে স্বামী সত্যানন্দ 8 ভাবে বর্ণনা করেছেন। প্রাণায়ামের আরেক নাম কিন্তু কুম্ভক। এমন কোনো রোগ নেই যেটা প্রাণায়াম দ্বারা সারানো সম্ভব নয়, কিন্তু অবশ্যই সঠিক পদ্ধতিতে এবং সঠিক প্রসেসে সঠিক সময় করতে হবে। প্রাণায়াম আবার দু ধরনের হয়। কোনো সময় আমরা মন্ত্র বা চ্যান্টিং এর মাধ্যমে প্রাণায়াম করি, কোনো সময় আবার চ্যান্টিং ছাড়াও আমরা প্রাণায়াম করি। আরেকটি প্রাণায়াম হয়, সেটি হচ্ছে শহীদ প্রাণায়াম। যে প্রাণায়ামটি আমরা শ্বাসকে শরীরের মধ্যে আটকে রেখে দিই, শ্বাস নিয়ে শ্বাসকে ভেতরে রেখে দিয়ে অভ্যাস করি। আর বাহ্য প্রাণায়াম, যেটা আমরা শ্বাসকে বাইরে ছেড়ে দিয়ে শরীরের ভেতরে বায়ু শূন্য করে অভ্যাস করি। প্রাণায়ামের 3টে ধাপ: রেচক, পূরক, কুম্ভক। শ্বাস নেয়া, শ্বাস ছাড়া এবং শ্বাসকে আটকে রাখা। এই যে সারা শরীরে আমাদের যে বায়ুর প্রভাব, সেই বায়ুর সঙ্গে কিন্তু আমরা আন্তরিকভাবে যুক্ত। আমাদের মন একটা অপরটির পরিপূরক। কোনো সময় আমাদের মন খারাপ হলে কিন্তু আমাদের শ্বাসের গতি, আমাদের কাজ করার পরিমাণ, আমাদের এনার্জি লেভেল কমে যায়। সেহেতু আমরা যদি শ্বাসের এক্সারসাইজ করি, ব্রিদিং এক্সারসাইজ করি, তাহলে আমরা অটোমেটিক আমাদের কাজকর্মগুলোকে সঠিকভাবে করতে পারবো। দীর্ঘদিন আমরা সবল থাকতে পারবো। এবং একটা দীর্ঘ মেয়াদীভাবে যদি প্রাণায়াম করা হয়, তাহলে কি হয়, আমাদের শরীরে যে ত্রিদোষ আছে, বাত, পিত্ত, কফ, সেটা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায়। আমাদের বিভিন্ন অর্গান থেকে কিন্তু এই দোষগুলো আমাদের শরীরে বাসা বাঁধে। তাছাড়া দীর্ঘদিন আমাদের নাড়ি শোধন প্রাণায়ামের ফলে, নাড়ি শুদ্ধিকরণের ফলে আমাদের শরীরে যে শক্তি সুপ্ত অবস্থায় আছে, যে শক্তি এখনো পর্যন্ত আমরা কাজে লাগাইনি, সেই শক্তিকে আমরা ব্যবহার করি। আমাদের মস্তিষ্কে যা স্নায়ু আছে তার কিন্তু আমরা মোটে 10 ভাগ ইউজ করি। পুরো মস্তিষ্ক আমরা কোনো সময় সঠিকভাবে ব্যবহার করি না। প্রাণায়াম পারে আমাদেরকে অনেক উন্নত জীবন দিতে এবং আমাদেরকে অনেক কর্মদক্ষ করে তুলতে। তবে প্রাণায়াম করাটা কিন্তু অবশ্যই জায়গা এবং সময় বিশেষে করতে হয়। আমরা খালি পেটে প্রাণায়াম করব এবং অবশ্যই নির্জন জায়গায় প্রাণায়াম করব। আর সব থেকে বড় কথা, আমরা যখন কোনো কাজ করব, সেটা কিন্তু আমরা একনিষ্ঠভাবে মন দিয়ে করব। তখন আমাদের আর অন্য কোনো কাজে ধ্যান থাকবে না। আমরা কিন্তু প্রাণায়ামটা যতটা মনোযোগ দিয়ে একাগ্রভাবে করতে পারবো, তত তাড়াতাড়ি আমরা তার প্রভাব পাব। যেহেতু আমরা সকলে প্রাণায়াম সম্বন্ধে জ্ঞান লাভ করে যদি আমরা শরীরের এবং মনের উন্নতির জন্য দিনের মধ্যে 10 মিনিট সময়ও প্রাণায়াম করি, তাহলে আমরা বিশেষভাবে উপকৃত হব।